আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী হিসাবে পশ্চিমবঙ্গ থেকে যে কটি মুখ উঠে আসে তার মধ্যে অন্যতম অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেই লকেট চট্টোপাধ্যায়কে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী করে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। হুগলি সংসদীয় এলাকার নিজস্ব কিছু সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকাচার রয়েছে। একাধিক প্রাচীন দেবালয় ও পূর্ণতীর্থ হুগলি। আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘের প্রার্থী হয়ে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন এই হুগলি থেকেই। সেই দিক থেকে দেখতে গেলে লকেটকে প্রার্থী করে পুরনো ইমেজকে ভারতীয় জনতা পার্টি আরও একবার তুলে ধরার চেষ্টা বলা যেতে পারে। সাংসদ থাকাকালীন সময়ে ব্যান্ডেল রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আনা, বিভিন্ন রেল স্টেশনকে রাষ্ট্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা, প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে ক্যান্সার ও জটিল রোগীদের অর্থ সাহায্য পেতে সহযোগিতা করা লকেট চট্টোপাধ্যায়ের অন্যতম উল্লেখযোগ্য কাজ বলে স্থানীয় প্রচারে ভারতীয় জনতা পার্টি তথ্যসহ পরিসংখ্যান তুলে ধরছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে না থাকার কথাই বারবার তুলে ধরছে তারা। বামপন্থীরা আবার জেলার শিল্প ও কৃষি বলয়ে লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করছে। সাধারণ ভোটার ও বিশিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেল এই কেন্দ্র সাংস্কৃতিক ও শিল্প ক্ষেত্র থেকে বঞ্চিত থেকেছে। এই কেন্দ্র থেকে এবার যেই জিতুক না কেন তিনি প্রয়োজনে মানুষের পাশে থাকবেন এবং বহু রাজনৈতিক স্মৃতি বিজড়িত এই কেন্দ্রের মানুষ আধুনিক সুবিধাটুকু তাদের সাংসদের কাছ থেকে পেতে চান। এখন দেখার লকেট চট্টোপাধ্যায় প্রতিপক্ষকে হারিয়ে দিল্লি যেতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট বিএনই লাইভ।